নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 18th মে রাহুকেতুর গোচর এবং রাহুকেতুর গোচরের ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন। অতীব গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। এতদিন তাদের দ্বাদশে ছিল রাহু এবং ষষ্ঠে ছিল কেতু, এবং এবার 18th মে থেকে পরবর্তী 1.5 বছরের জন্য বা 18 মাসের জন্য রাহু তাদের একাদশে গোচর করবে এবং কেতু তাদের পঞ্চমে গোচর করবে। পঞ্চম একাদশ যে অ্যাক্সিস 5th and 11th, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি অ্যাক্সিস, এবং সেখানে যদি রাহু কেতুর মতো গ্রহরা অবস্থান করে থাকে, রাহু কেতু মূলত সবসময় কিন্তু একটা জায়গায় আনপ্রেডিক্টেবল। কিছুক্ষণ আগেও বোঝা যাবে না যে কিছুক্ষণ পরে কি হতে চলেছে। ঠিক যেরকম আমরা কিছুদিন আগেই দেখলাম পেহেলগামে ওই মর্মান্তিক ঘটনাটি, যেখানে সবাই রিল্যাক্স করছিল, আনন্দ করছিল, এনজয় করছিল, ভেলপুরি খাচ্ছিল, প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছিল, সেখানে মর্মান্তিক মৃত্যু মানুষকে গ্রাস করলো। রাহুকেতু এইরকমই অতর্কিতে অকস্মাৎ মানুষের জীবনের একদম 180 ডিগ্রি পরিবর্তন করিয়ে দেয়। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের একাদশে রাহু গোচর করবে এবং পঞ্চমে কেতু গোচর করবে। একটা খুব গুরুত্বপূর্ণ দিক তাদের তৈরি হবে, তা হচ্ছে বহু ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নেবার প্রয়োজন হবে, সিদ্ধান্ত নিতেই হবে। সিচুয়েশন এমন তৈরি হবে যে সেখানে কিছু সিদ্ধান্ত বা ডিসিশন তাদের নিতে হবে। এই সিদ্ধান্তে ভুল হওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু এখানে থাকবে, এবং তার ফলে অনেক কমপ্লিকেশন তাদের তৈরি হতে পারে। 11th হাউস নিঃসন্দেহে অ্যাচিভমেন্ট এবং সাকসেসের ঘর, সাফল্যের ঘর, কিন্তু 11th হাউসে কমপ্লিকেশনও তৈরি হয়, জটিলতা। আমাদের জীবনের জটিলতার ক্ষেত্রগুলো 11th হাউস থেকে তৈরি হয়, কারণ 11th হাউস আমাদের জীবনে ডিজায়ার তৈরি করে, এবং ডিজায়ার থেকেই কমপ্লিকেশন বা জটিলতাগুলো আমাদের জীবনে কিন্তু তৈরি হয়ে থাকে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, কখনো কখনো যে কোনো মূল্যে তারা যেটা চাইছেন সেটা পাওয়ার জন্য তারা যে কোনো মূল্যে কিন্তু প্রস্তুত থাকেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের যেটা সর্বাধিক চিন্তা করতে হবে তা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দীর্ঘদিনের কোনো অ্যাফেয়ার বা সম্পর্ক আকস্মিকভাবে নষ্ট হয়ে যেতে পারে। বহু ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে, কারণ রাহুর একটা দৃষ্টি কিন্তু তাদের 7th হাউসে থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এক্সিস্টিং প্রেমের সম্পর্ক বা কোনো অ্যাফেয়ার যেটা হয়তো খুব একটা অভিপ্রেত নয়, সেই ধরনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আর সেখানে কোনো জটিলতাও কিন্তু তৈরি হতে পারে। এমনিতেই যারা মেষ রাশির জাতক জাতিকা, তাদের শনি 7.5 ফেজ শুরু হয়েছে, ফলে প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা বিদেশে সেটেল করতে চাইছেন সেখানে কিন্তু প্রবল সাফল্য। আগামী 1.5 বছরের বা 18 মাসের যে রাহুকেতুর গোচর, সেখানে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বিদেশে সেটেলড হওয়া, বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়া বা বিদেশে কর্মসূত্রে সেটেলড হওয়া ইত্যাদির প্রবল সম্ভাবনা থাকছে। যারা পার্মানেন্টলি বিদেশে থাকতে চাইছেন, সেখানে যা কিছু ফর্মালিটিস থাকে সেখানেও কিন্তু একটা সাফল্যের দিক অতি অবশ্যই থাকছে যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ যাদের চন্দ্র রাশি মেষ এবং লগ্ন মেষ, উভয় ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য।
যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে কিন্তু কিছু বিলম্ব হতে পারে, জটিলতা তৈরি হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। যারা নতুন করে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন সেখানে সিদ্ধান্ত নেওয়ার আগে এবং আপনাদের মধ্যে যে উদ্যম রয়েছে, ইনিশিয়েটিভ রয়েছে, সেটা কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে, শুভ বুদ্ধির সঙ্গে সে ব্যাপারে কিন্তু অতি অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কোনো প্রভাবশালী বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা বিশেষ সখ্যতা এবং সাপোর্টের ক্ষেত্র বিশেষভাবে তৈরি হতে পারে যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের দূর যাত্রা, প্রচুর ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল, বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ ইত্যাদির সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। রাহু এবং কেতু, কেতু তাদের পঞ্চমে গোচর করে তাদের কিছু আপার অ্যাবডোমেন জনিত সমস্যা এবং বহু ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনেরও এন্টায়ার অ্যাবডোমেন জনিত কোনো সমস্যা তাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। ছোটখাটো সার্জারি ইত্যাদিরও সম্ভাবনা রয়েছে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তান সম্পর্কে বিশেষ উদ্বেগের ক্ষেত্র মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে অনুভব করতে পারেন। সন্তান সম্পর্কে একটা উদ্বেগ, অ্যাংজাইটি ইত্যাদি তৈরি হতে পারে। কোথাও কোথাও সন্তানের স্বাস্থ্য হানিও কিন্তু হতে পারে। রাহু কেতুর এই গোচরের প্রাক্কালে আরেকটি দিকও কিন্তু থাকছে, সেটা হচ্ছে রাহু যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবলম্বন করে তাদের একাদশে গোচর করবে, এরপর রাহু যখন আগামী 23 নভেম্বর শতভিষা নক্ষত্রে গোচর করবে, সেই সময়কাল কিন্তু আরো বেশি শুভ, যথেষ্ট পরিমাণে শুভ হবে। নভেম্বরের পর থেকে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রে অনেক স্বস্তি লাভ করবে, যেটা কিন্তু নভেম্বর পর্যন্ত থাকবে না। আর কেতু যেহেতু তাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র অবলম্বন করে পঞ্চমে গোচর করবে, এই কেতু যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে, অর্থাৎ 20 জুলাই কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। সেই সময়কাল কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করার পর, অর্থাৎ শুক্রের নক্ষত্র, সেটা কিন্তু তুলনামূলক কিছুটা শুভ হবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো দাম্পত্য জীবনে আকস্মিকভাবে কোনো একটা ক্রাইসিস, কোনো একটা দূরত্ব, কোনো একটা মতভেদ একটা বিশেষ আকার কিন্তু ধারণ করতে পারে। দাম্পত্য জীবনে একটা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা সম্ভাব্য ক্ষেত্রে ডাইভোর্সেরও কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। না হলেও ফিজিক্যাল লেভেলে একটা ডিস্টেন্স বা দূরত্ব, মানসিকভাবে, ফিজিক্যাল লেভেলে, ইমোশনাল মাইন্ডে একটা দূরত্বের ক্ষেত্র, ডিস্টেন্সের ক্ষেত্র তৈরি হতে পারে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের অর্থাগমের ক্ষেত্র বিশেষ শুভ থাকবে, আয় বা ইনকামের ক্ষেত্র। এবং বহু মানুষ আছেন যারা খুব একটা স্ট্রেট ওয়েতে, সোজা পথে রোজগার করেন না, তাদের কিন্তু বিপুল অর্থ লাভ, বিপুল ভাবে অর্থাগমের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে, যারা পেরেন্টস, পিতামাতা, যাদের সন্তানরা বিদেশে রয়েছে, তাদের কিন্তু সন্তান সম্পর্কে একটা উদ্বেগের ক্ষেত্র বিশেষভাবে তৈরি হতে পারে। যারা কোনো লিটিগেশন, মামলা, মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু যেটা ভার্ডিক্ট বা যেটা আপনাদের রেজাল্ট, আউটকাম, সেটা কিন্তু আপনাদের ফেভারে আসার প্রবল সম্ভাবনা থাকছে। কিন্তু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন। একাদশে রাহুকে সাধারণত শুভ বলা হয়,
এবং একাদশের যে কোনো পাপগ্রহ বিশেষ শুভ ফল কিন্তু দিয়ে থাকে। আবার এই একাদশস্থ কেতু কিন্তু জীবনে অনেক জটিলতা, কমপ্লিকেশনও কিন্তু তৈরি করে দিতে পারে। আর পঞ্চমের কেতুর ক্ষেত্রে বিশেষ করে বলবো, অ্যাবডোমেনে কোনো সার্জারির থেকে আপনাদের বিশেষ সতর্ক থাকতে হবে। আমরা জানি রাহুর জন্য যে রত্ন প্রতিকার তা হচ্ছে গোমেদ, এবং কেতুর জন্য যে রত্ন প্রতিকার তা হচ্ছে ক্যাটসাই। এই দুটি আপনারা ধারণ করতেই পারেন, সেটা বিশেষভাবে কারুর কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন সাপেক্ষে। কিন্তু এখানে যে কথাটা বিশেষ করে বলবো সেটা হচ্ছে যে বিষ্ণুর সহস্র নামের মন্ত্র পাঠ, মন্ত্র শোনা ইত্যাদির মধ্যে আপনারা থাকতে পারেন। বিষ্ণু নাম এই সময়কালে আপনারা বিশেষভাবে দৈনন্দিন জীবনে একটা প্র্যাকটিসের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারেন। রাহু কেতু সবসময় সে ভালো ফল দিলেও কিন্তু সে অ্যাংজাইটি, উদ্বেগ, রেস্টলেসনেস অতি অবশ্যই কিন্তু দেবে। নমস্কার।